বাশার আল-আসাদের সিরিয়া থেকে পলায়নের পর সিরিয়ার অধিকাংশ জায়গা আলেপ্পো থেকে একদম দামেস্কাস পর্যন্ত সিরিয়ার রাজধানীকে ইনক্লুড করে প্রায় অধিকাংশ জায়গা দখল করে নিয়েছে হায়াত আল-শামস বা এইচটিএস নামে যে রিবেল গোষ্ঠী রয়েছে বা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা মূলত সিরিয়ার বেশিরভাগ মানুষকে রিপ্রেজেন্ট করে। আর অন্যদিকে সিরিয়ার উত্তর অঞ্চল দখল করে নিয়েছে কুর্দিশ ফোর্সগুলো। বাশার আল-আসাদের পলায়নের পর সিরিয়ার সাথে অন্যান্য যে প্রতিবেশী দেশ রয়েছে, এই দেশগুলোর আসলে কিরকম সম্পর্ক হবে, এই জিনিসটি বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেননা বর্তমান সময়ে ইউক্রেনের মতো যে যুদ্ধগুলো চলছিল, যার কারণে রাশিয়া অনেকটা দুর্বল হয়ে যায়। আর বাশার আল-আসাদ এই কারণেই মূলত অনেকটাই কম সাপোর্ট পায়। অন্যদিকে ইরানের কাছ থেকে কম সাপোর্ট পাওয়ার কারণে বর্তমান সময়ে বাশার আল-আসাদ তার যে শক্তি রয়েছে সিরিয়াতে তা ধরে রাখতে পারেননি। কিন্তু বর্তমান সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বর্তমানে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে। অন্যদিকে ইসরায়েলের সাথে সিরিয়ার বাশার আল-আসাদের একটি চুক্তি ছিল যে গোলান মালভূমির যে বাফার একটি জোন ছিল, এই বাফার জোনের বাহিরে আসলে ইসরায়েল কখনোই আসবে না, অর্থাৎ সিরিয়াকে দখল করবে না। কিন্তু এই চুক্তি ছিল শুধুমাত্র বাশার আল-আসাদের সাথে। যেহেতু সিরিয়ায় বর্তমানে বাশার আল-আসাদ নামে কোনো সরকার নাই বা তাদের কোনো সরকার নাই, তাই বর্তমানে সিরিয়াতে আক্রমণ করার জন্য সবচেয়ে ভালো একটি অপশন রয়েছে ইসরায়েলের হাতে। অর্থাৎ ইসরায়েল চাইলে বর্তমান সময়ে সিরিয়ায় তাদের আক্রমণ পরিচালনা করে তাদের যে গ্রেটার ইসরায়েল তৈরি করার পরিকল্পনা রয়েছে, এটাকে বাস্তবায়ন করতে পারে। আর এই জন্যই মূলত বর্তমান সময়ে কুর্দিশ অঞ্চলের নেতানিয়াহু একটি ভাষণ পরিচালনা করেন বা একটি ভাষণ দেন, যার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করে যে বাশার আল-আসাদের সাথে তাদের যে 50 বছরের ডিল দিয়েছিল সেটি বর্তমানে আর এক্সিস্ট করে না। আর এ সময় তারা আসলে সিরিয়ায় আক্রমণ করার একটি বড় পরিকল্পনা নিচ্ছে। অর্থাৎ সিরিয়ার যে গোলান মালভূমি তারা দখল করে রেখেছিল পূর্ব থেকেই, এবং বর্তমান সময়ে তারা এই গোলান মালভূমির বাহিরে গিয়েও আসলে সিরিয়ার অধিকাংশ জায়গা দখল করার জন্য অনেকটা আগ্রহী। এবং ইসরায়েল এ সময় আসলে সিরিয়ার আশেপাশে বিভিন্ন ধরনের অঞ্চলে যে গোলান মালভূমি এরিয়া রয়েছে, এখানে তাদের ফোর্সেসকে বৃদ্ধি করেছে। আর খুব দ্রুত হয়তো ইসরায়েল এই অঞ্চলে একটি বড় অভিযান পরিচালনা করার সম্ভাবনা রয়েছে। আর এটি নেতানিয়াহুর ভাষণ থেকে বা নেতানিয়াহু যে বিবৃতি দিয়েছেন তা থেকে অনেকটাই স্পষ্ট হওয়া যায়। বর্তমান সময়ে সিরিয়া যদি নিজেদের ভূখণ্ডকে বাঁচাইতে চায়, তাহলে অবশ্যই ইসরায়েলের সাথে যুদ্ধের একটা প্রস্তুতি নিতে হবে। ইসরায়েল এতদিন পূর্বে আসলে সিরিয়ায় আক্রমণ করতে পারেনি মূলত দুইটি কারণে। একটি ইরানের সাপোর্টের কারণে, অন্যদিকে রাশিয়ার সাপোর্টের কারণে। রাশিয়া এবং ইরানের প্রত্যক্ষ সাপোর্টের কারণে ইসরায়েল আসলে সিরিয়া আক্রমণ করার ব্যাপারে তেমন আগ্রহ দেখাইতে পারে না। আর দেখাইলে ইসরায়েলের সাথে আসলে রাশিয়ার বা ইরানের সরাসরি যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। বিশেষ করে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ হওয়ার ভয় থেকে ইসরায়েল কখনো সিরিয়ায় সরাসরি বড় আক্রমণ চালায়নি। আর সিরিয়ার বড় অংশ দখল করার চেষ্টা করেনি। কিন্তু বর্তমান সময়ে যে এইচটিএস বাহিনী বা হায়াত আল-শামস বিদ্রোহী রেবেল গোষ্ঠীদের হাতে সিরিয়া রয়েছে, তারা বর্তমান সময়ে অতটা শক্তিশালী নয় যে সিরিয়ার ভূখণ্ডকে আসলে ইসরায়েলের হাত থেকে রক্ষা করতে পারবে কিনা, এটা অনেকটাই কঠিন ব্যাপার তাদের জন্য। কেননা আধুনিক সমরাস্ত্র না থাকার কারণে হয়তো ইসরায়েল সিরিয়া আক্রমণ করার একটা সাহস করতে পারে। বর্তমান সময়ে তারা যদি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এবং সাধারণ মানুষের সাথে এইচটিএস বাহিনী যদি সিরিয়াকে রক্ষা করতে পারে, তাহলে এক্ষেত্রে ইসরায়েলের আক্রমণ থেকে বা ইসরায়েলের যে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে, এটার থেকে বেঁচে থাকতে পারবে। বর্তমান সময়ে কুর্দিশ ফোর্সের সাথে আসলে এইচটিএস বাহিনীর অনেকটা অমিল রয়েছে। কেননা কুর্দিশ ফোর্সরা বর্তমানে চাচ্ছে যে তুরস্কের যে অঞ্চলটা রয়েছে বা তুরস্কের যে আশেপাশে যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটাকে নিয়ে বা সিরিয়ার এই অঞ্চলটাকে নিয়ে তারা মূলত একটি কুর্দিশ কান্ট্রি চায়। অর্থাৎ তারা একটি নতুন দেশ চায়। অর্থাৎ সিরিয়াকে ২ ভাগে বিভক্ত করার একটা পরিকল্পনা রয়েছে কুর্দিশ ফোর্সের। অন্যদিকে তুরস্ক মোটামুটি সিরিয়ার ওই অঞ্চলকে নিয়ে নিজেদের একটি বাফার জোন তৈরি করে রেখেছে। আর এ থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে সিরিয়ার উপর বিভিন্ন দেশের নজর রয়েছে। যেহেতু বর্তমান সময়ে সিরিয়ার কোনো সরকার নেই, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে সিরিয়ার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে তা বিভিন্ন দেশ দখল করার একটা পরিকল্পনা করতে পারে। বিশেষ করে এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারে হচ্ছে ইসরায়েল। ইসরায়েল এই সুযোগকে কাজে লাগানোর মাধ্যমে সিরিয়ার একটি বড় ভূখণ্ড নিজেদের অংশ করতে পারে। যেহেতু ইসরায়েল পূর্ব থেকে সিরিয়ার অঞ্চলকে নিজেদের পবিত্র ভূমির অংশ মনে করে, তাই সিরিয়া থেকে বিশাল পরিমাণের একটি জায়গা নিতে পারলে তারা এক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবে। আর বর্তমান সময়ে ভূগোল অবস্থায় কাজে লাগিয়ে তারা এই জায়গাকে দীর্ঘদিন ধরে নিজেদের আয়ত্তে রাখতে পারবে। একবার একটি জায়গা দখল করে ফেলে তা আসলে পুনরায় ফিরিয়ে আনা অনেকটাই কঠিন হতে পারে। বর্তমান সময়ে এইচটিএস যে স্বাধীনতা উদযাপন করছে, এটাকে খুব শীঘ্রই ধ্বংস করে দিতে পারে ইসরায়েল। বর্তমানে তাদেরকে অবশ্যই এই জিনিসটি মাথায় রাখার মাধ্যমে ইসরায়েলকে ট্যাকেল করার পরিকল্পনা এই মুহূর্ত থেকে নিতে হবে। কেননা তারা যদি এই জিনিসটা দেরি করে ফেলে আর ইসরায়েল যদি একটি বড় আক্রমণ হঠাৎ করে পরিচালনা করে ফেলে, তাহলে এক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে পিছু হাঁটতে বাধ্য হবে। কেননা তাদের হাতে এমন ভারী কোনো সমরাস্ত্র নেই যার মাধ্যমে ইসরায়েলের মোকাবিলা করা অনেকটা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াতে পারে। খুব দ্রুত যদি এই বর্ডার এরিয়ার কন্ট্রোলটা তাদের হাতে চলে আসে বা ইসরায়েলের কাছ থেকে যদি সিরিয়ার এই ভূখণ্ডকে, বিশাল একটি ভূখণ্ডকে রক্ষা করতে চায়, তাদেরকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং সম্মিলিতভাবে সজাগ থাকার চেষ্টা করতে হবে। স্বাধীনতা উদযাপনের পাশাপাশি তাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। এছাড়া সিরিয়ার এই বিশাল ভূখণ্ডকে ইসরায়েলের হাত থেকে রক্ষার জন্য তুরস্ক যদি সিরিয়ান এই ফোর্সকে বা এইচটিএস কে সহায়তা করে বা রিবেল ফোর্সগুলোকে সহায়তা করে, তাহলে এক্ষেত্রে অনেকটাই ইসরায়েল পিছু হটতে বাধ্য হতে পারে বলে আশা করা যায়। তুরস্ক যদি এ সময় আসলে সিরিয়ান ফোর্সগুলোকে সাহায্য করে, তাহলে এক্ষেত্রে ইসরায়েল এত আগ্রাসী ভূমিকা রাখতে পারবে না। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সিরিয়া তাদের নিজস্ব যে ভূখণ্ড রয়েছে তাদের উপর পূর্ণ কন্ট্রোল স্থাপন করতে পারবে এবং নিজেদের দেশে শান্তি স্থাপন করতে পারবে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।